এমন একটা সময় আসবে যেদিন আপনার বাবার কাছে আপনি যাবেন, গিয়ে বলবেন, বাবা আমার একটা নেকির প্রয়োজন, আমাকে একটা নেকি দিবেন, একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না। আপনার বাবা তখন জবাব দিবে, আমি তো দুনিয়ার মধ্যে গিয়েছিলাম তো ঠিকই, আমি তো বিয়া শাদী করি নাই, আমার ছেলে কোথায় থেকে এসেছে। হাজার হাজার কোটি কোটি মানুষ থেকে আপনার মাকে আপনি খুঁজে বাহির করবেন, খুঁজে বাহির করে আপনার মাকে বলবেন, মা দুনিয়ার মধ্যে তো তুমি আমাকে অনেক ভালোবাসতে, আমাকে কোনো কষ্ট তুমি দিতে না, আজকে তোমার সেই কলিজার টুকরা সন্তানটা একটা নেকির কারণে জান্নাতে যেতে পারছে না, আমাকে একটা নেকি দেন আম্মু। ঠিক ওই সময় আপনার মা বলবে, আমি দুনিয়ার মধ্যে তো গিয়েছিলাম তো ঠিকই, কিন্তু আমার তো বিয়া শাদী হয় নাই, আমার ছেলে কোথায় থেকে এসেছে। কোটি কোটি মানুষ থেকে আপনার আত্মীয় স্বজনদেরকে বের করবেন, বন্ধু বান্ধব সবাইকে আপনি বের করবেন, বের করে সবার কাছে আপনি বলবেন, কেউ আপনাকে কোনো নেকি দান করবে না, নেকি তো দিবে না, বরং পরিচয় পর্যন্ত দিবে না। আপনি ঠিকই তাদেরকে চিনবেন, কিন্তু তারা কোনো পরিচয় দিবে না। তারাও আপনাকে চিনবে, তারপরেও পরিচয় দিবে না। কেন দিবে না জানেন? যদি নেকি দেওয়া লাগে, আপনি যদি তাদের কাছে নেকি চেয়ে বসেন, এজন্য আপনাকে নেকি দিবে না। দেখেন ভাই, এই দুনিয়ার মধ্যে যাদের জন্য এত কিছু করছেন, যাদেরকে সুখে রাখার জন্য নিজের জীবনটা ব্যয় করে ফেলছেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদের জন্য পুরা লাইফটাই নষ্ট করে ফেলছেন, আপনি কিছু না করে, কিছু না পড়ে, নিজের জন্য কিছুই না করে সন্তানাদিদের ভবিষ্যৎ কিভাবে গড়া যায় এইগুলো ফিকির করে আপনি আখেরাতের কথা ভুলে যাচ্ছেন। নামাজ রোজা বন্দিগি সবকিছুই আপনি বাদ দিয়ে তাদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই ফিকির করছেন। অথচ একটা বার আপনি চিন্তা করেন নাই মৃত্যুর পরে আপনার কি হবে। যাদের জন্য এত কিছু করছেন তারাই যে আপনাকে চিনবে না, এটা কখনোই আমি ভাবি না। ভাই, আপনি হয়তো ভাবতে পারছেন যে আমি এটা কল্পকাহিনীর গল্প বলছি। না ভাই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন কেউ তোমাকে একটা নেকির দ্বারা সাহায্য করবে না। এই জন্যই ভাই পরিশেষে একটা কথাই বলি, এই দুনিয়ার মধ্যে আছেন, থাকবেন, সবকিছুই করছেন, কিন্তু আল্লাহকে ভুলে যায়েন না, নিজেকে ভুলে যায়েন না, নিজের জন্য কিছু কইরেন। যিনি আপনাকে সৃষ্টি করেছে, যিনি আপনাকে এত বেশি মহব্বত আর ভালোবাসেন, তাকে একটু সময় দিয়েন, ইনশাআল্লাহ।